إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقال تعالى في موضع آخر: ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين إلى آخره। الحمد لله। যাবতীয় প্রশংসা, যাবতীয় শুকরিয়া, যাবতীয় গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি সঠিকভাবে বিশ্বাস এবং তার যাবতীয় বিধানগুলিকে শোনার পর সেগুলোকে গ্রহণ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ঈমান এবং যে নসিব আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর বগুড়া জেলার শহরের পার্শ্ববর্তী জায়গায় অবস্থিত সুনামধন্য একটি সালাফি প্রতিষ্ঠান এবং মসজিদ, যেখান থেকে দিনের সঠিক জ্ঞান প্রচার এবং প্রসার হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে বলে আমরা আশাবাদী। বগুড়া বারিধারা জয় মসজিদে আজকে উপস্থিত আমার অত্যন্ত প্রাণপ্রিয় দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা রাখার ইচ্ছে পোষণ করেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে শারহু আরকানিল ঈমান। ঈমানের যে রোকনগুলো রয়েছে, সেই রোকনগুলোর সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং সে ব্যাখ্যাগুলো জেনে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা ঈমান নিয়ে এখানে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা আপনাদের সামনে রেখেছিলাম। ঈমানের রোকন সম্পর্কে আমরা বলেছিলাম। ঈমানের রোকন আমরা অনেকেই জানি যে ঈমানের রোকন হচ্ছে 6টি। আমরা যে পবিত্র কোরআনের 2টি আয়াত তেলাওয়াত করলাম, সেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের রোকনগুলো আলোচনা করেছেন, উল্লেখ করেছেন। একটি হচ্ছে সূরাতুল বাকারার শেষের আগের আয়াত, যেই দুটি আয়াতের গুরুত্ব এবং মাহাত্ম্য আমরা সকলেই জানি।
প্রত্যেক রাতে যদি কেউ ব্যক্তি এই 2 আয়াত পড়ে বিছানায় ঘুমিয়ে যায়, তাহলে আসমান থেকে একজন ফেরেশতা সারা রাত তাকে কি দেবে? পাহারা দেবে। তো সেই আয়াতের প্রথম আয়াতে কিন্তু ইমানের রকম নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। পরের আয়াতে সূরাতুল বাকারার পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবারও সেটা বলছেন 177 নম্বর আয়াতে, যে লাইসাল বিররা আন তুআল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 5টি রকম উল্লেখ করেছেন এবং আল কাদার খাইরিহি ওয়া শাররিহি, যে তাকদীরের ভালো মন্দের উপর যে বিশ্বাস, এটা তিনি বিভিন্নভাবে বিভিন্ন আয়াতে তিনি প্রকাশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এটা হাদিসে উল্লেখ করেছেন। তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা ঈমানের 6টি রকম জানতে পারি। একটি হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। আল ঈমানু বিল কুতুব, সমস্ত কিতাবের প্রতি ঈমান আনা। আল ঈমানু বির রুসুল, সমস্ত রসুলদের প্রতি ঈমান। আল ঈমানু বিল ইয়াউমিল আখির, বিচার দিবস, কিয়ামত দিবসের প্রতি, আখিরাত দিবসের প্রতি, শেষ দিবসের প্রতি ঈমান। আল ঈমানু বিল কাদা ওয়াল কাদার খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে তাকদীর লিখে রেখেছেন সেটার ভালো এবং মন্দের উপর আমাদের বিশ্বাস। এটি হচ্ছে ঈমানের 6টি রকম। এই 6টি রকম আমরা যদি সংক্ষিপ্তভাবে শুধু মুখস্থ করে রাখি, তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো উপকার আসবে না। আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, এর দাবি কি? আসলে আল্লাহর প্রতি ঈমান আনার অর্থটা কি? আমি তো মুখস্থ করেছি যে আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। তাহলে এই মুখস্থ করলেই কি ঈমানের হক আদায় হবে? নাকি আমাদেরকে জানতে হবে যে আল্লাহর প্রতি ঈমান কিভাবে আসে, কি কাজ করলে আল ঈমানু বিল্লাহ এর হক আদায় হবে? এই জন্য আরকানুল ঈমান শুধু মুখস্থ রাখলেই হবে না, এটার যে বিস্তারিত আলোচনা, ব্যাখ্যা, সেই ব্যাখ্যা সহ আমাদেরকে জানতে হবে এবং কি আমাদের বুঝতে হবে। তবেই আমরা এই ঈমানের রকমগুলোর সঠিক হক আমরা আদায় করতে পারব। আজকে আমাদের সময় যদিও অত্যন্ত কম, আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শুধু ধারণা দিয়ে যাব যে এগুলোর ভিতরে আসলে কি রয়েছে, যেগুলোর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান বাস্তবায়ন হবে কোনো ব্যক্তি যদি তার জীবনে 7টি মূলনীতিকে বাস্তবায়ন করে। 7টি মূলনীতি যার ভিতরে থাকবে, সেই ব্যক্তি আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, এটা সে বাস্তবায়ন করতে পারবে। প্রথম মূলনীতি হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসাবে, রিজিকদাতা হিসাবে, পৃথিবী পরিচালনাকারী হিসাবে, পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার অধিকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে হবে। এটার নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, যেটা আপনাদেরকে আমরা বলেছিলাম যে আল্লাহর কাজের ক্ষেত্রে আল্লাহকে এক হিসাবে স্বীকৃতি প্রদান করার নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তো আল ঈমানু বিল্লাহ, যখনই আমি বলবো আমানতু বিল্লাহ, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, তার মানে আপনাকে রিজিকদাতা হিসাবে আল্লাহকেই মানতে হবে, সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকেই মানতে হবে। এই পৃথিবীর যা কিছু হচ্ছে সব কিছুর পিছনে এক আল্লাহ রয়েছে, এই বিশ্বাস রাখতে হবে। যদি আমরা না রাখি তাহলে আমানতু বিল্লাহ এ কথা বলার কোনো অর্থ আর থাকবে না, এ কথা বলার কোনো গুরুত্ব আর থাকলো না। তাহলে প্রথম যে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, এটা আমাদের হক আদায় হবে যদি আমরা তাওহীদুর রুবুবিয়্যাহকে সঠিকভাবে বাস্তবায়ন করি। 2 নম্বর তাওহীদুল উলুহিয়্যাহ, বান্দা যে কাজগুলো করবে সেই কাজগুলো কেবলমাত্র এক আল্লাহর জন্য কি হতে হবে, এক আল্লাহর জন্য হতে হবে, এটার নাম তাওহীদুল উলুহিয়্যাহ। তা আমাদের জীবনের সার্বিক কাজগুলো এক আল্লাহর জন্য হতে হবে। যদি এই সার্বিক কাজগুলো এক আল্লাহর জন্য না হয়, তাহলে আমি যে দাবি করলাম আমানতু বিল্লাহ, এই দাবিতে আমি সত্যবাদী নই, এই দাবি আমার সঠিকভাবে কাজ দিবে না। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার দ্বিতীয় মূলনীতি হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ আমার মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা থেকে রাত, 24 ঘন্টা যে আমি পৃথিবীতে বিচরণ করছি, এই 24 ঘন্টাটাই আল্লাহকে রাজি খুশি করার জন্য বিচরণ করতে হবে। এটার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। মানে আমার জীবনের সব কিছুই হবে এক আল্লাহকে কি সন্তুষ্ট করার জন্য এবং তার কাছ থেকে জান্নাত
হাসিল করার জন্য। এটাই, যদি আমাদের এটা কেটে যায় তাহলে আমানতু বিল্লাহ কেটে যাবে। 3 নাম্বার তাওহীদুল আসমা ওয়াস সিফাত, যে আমানতু বিল্লাহ এই দাবিকে ঠিক রাখতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে এসেছে, যেভাবে আল্লাহ রাসূল আমাদেরকে বুঝিয়েছে, যেভাবে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছে ওভাবেই বুঝতে হবে। এবং ব্যতিক্রমভাবে বোঝার কোনো সুযোগ নাই। কোরআন এবং হাদিসে যে নাম এবং গুণাবলী এসেছে সেগুলোকে বিশ্বাস করতে হবে এবং এই বিশ্বাসে রাখতে হবে যে আল্লাহর 99টি নাম ছাড়া আর অনেক অগণিত অজস্র নাম আল্লাহর রয়েছে। এই বিশ্বাস যে ব্যক্তি সঠিকভাবে ধারণ করতে পারবে সে ব্যক্তি আল ঈমান বিল্লাহ এই দাবিটি সঠিক হবে। 4 নম্বর যে মূলনীতি সেটি হচ্ছে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীকে মানলাম, বিশ্বাস করলাম, সেগুলোকে ধারণ করলাম, এগুলোকে মানার একটা মূলনীতি রয়েছে। সেটা কি? মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'ওয়িলিন ওয়ালা তাশবিহিন ওয়ালা তাকয়িফিন। এর কোনো বিকৃত করা যাবে না, এর কোনো সাদৃশ্য প্রদান করা যাবে না, এর কোনো ধরন বর্ণনা করা যাবে না, এর কারোর সাথে কোনো উদাহরণ দেওয়া যাবে না। এগুলোকে বাদ রেখে আল্লাহ কি? রাহিম তো রাহিম, তিনি রহমান, তিনি রহমান। রাহিম এবং রহমান এই 2 নামের সিফাত হচ্ছে একটি, সেটা কি? আর রহমা, দয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল। কিভাবে তিনি আমাদের দয়া করেন আমরা জানি, আমরা কি এটা জানি। এবার আর কোনো ব্যতিক্রম ব্যাখ্যা করা যাবে না, আর কোনো কি ব্যতিক্রম ব্যাখ্যা করা যাবে না। আল্লাহর দয়ার সাথে অন্য কোনো দয়ার তুলনা করা দেখে তুলনা করা যাবে যে বাবা মা তো তার ছেলেকে দয়া করে, বাবা মার দয়া আর আল্লাহর দয়া এক, এটা যে বলবে তার ইমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে অবশ্যই খুব সেন্সিটিভ এগুলো বিষয়। আল্লাহর সিফাত, আল্লাহর নাম এবং সিফাতের সাথে কোনো ধরনের সাদৃশ্য, উপমা, বিকৃতি করার কোনো সুযোগ আমাদের নাই। আল্লাহর হাত আছে, আছে। মুখমণ্ডল আছে, আছে। চোখ আছে, আছে। কান আছে, আছে। শোনেন, কিভাবে শোনেন? ওইদিকে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। হাত কেমন এটা নিজের ভিতরে প্রশ্ন নিয়ে আসার কোনো সুযোগ নেই, আছে যেমন তেমনই। আল্লাহর শানে যেভাবে যায় সেভাবে আছে। আল্লাহর হাত আল্লাহর শানে যেভাবে মানায় সেভাবে আছে। আল্লাহর মুখমণ্ডল আল্লাহর শানে যেভাবে মানায় সেভাবে আছে। কোনোভাবেই সৃষ্টির সাথে স্রষ্টার কোনো ধরন বা সাদৃশ্য বর্ণনা করা আমাদের অধিকার নাই। তাই যারা এটা ঠিক রাখবে তাদের আমানতু বিল্লাহ এই দাবিটা সঠিক বলে সাব্যস্ত হবে। আমানতু বিল্লাহ এই দাবিটা সাব্যস্ত হতে হলে আমাদেরকে 5 নম্বর একটা মূলনীতি মানতে হবে। সেটি কি? ইবাদতের ক্ষেত্রে। কারণ আমরা তাওহীদুল উলুহিয়াকে বলেছি, তাওহীদুল উলুহিয়ার অপর নাম কি? তাওহীদুল ইবাদা। তাওহীদুল কি? ইবাদা। আমাদেরকে জানতে হবে ইবাদত কয়েক প্রকার। এটা নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করেছিলাম। ইবাদত ফুকাহাগণ উল্লেখ করেছেন ইবাদত 4 প্রকার। ইবাদত 4 ভাবে মানুষ করে থাকে। একটি হচ্ছে শরীরের ইবাদত, ইবাদাতুন বাদানিয়া। একটি হচ্ছে শরীরের ইবাদত, ইবাদাতুন কাউলিয়া। আরেকটি হচ্ছে কথার ইবাদত, ইবাদাতুন মালিয়া। আরেকটি হচ্ছে সম্পদের ইবাদত। আরেকটি হচ্ছে কলবিয়া, অন্তরের ইবাদত। মানুষ 4 ভাবে ইবাদত করে থাকে। শরীরে ইবাদত করা মানে সালাত পড়তে আসছি আমরা, এটা অবশ্যই শারীরিক ইবাদত। হজ করতে যাব, শারীরিক ইবাদত। এগুলো হচ্ছে আমাদের শারীরিক ইবাদত। হজ, সিয়াম পালন করি, এগুলো আমাদের শারীরিক ইবাদত। ইবাদাতুন কাউলিয়া, কথার ইবাদত। যেমন আমরা ভালো কথা বলি, এটাও কি ইবাদত। মানুষকে সৎ উপদেশ দেই, এটাও কি ইবাদত। খারাপ কাজ থেকে মানুষকে আমরা নিষেধ করি, এটাও কি ইবাদত। আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজগার করি, এগুলো কি ইবাদাতুন কাউলিয়া। ইবাদাতুন মালিয়া, এই যে আমরা যাকাত দিচ্ছি, এটা ইবাদতের মালিক, সম্পদের ইবাদত। এই যে আমরা দান সদ্গা করতেছি, এগুলো সম্পদের ইবাদত। এই যে ফকির দুস্থ গরিবদের পাশে আমরা আছি, অভাবীদের পাশে আমরা আছি, কর্জে হাসানা দিচ্ছি, এগুলো হচ্ছে আমাদের সম্পদের ইবাদত। ইবাদাতুন কলবিয়া, অন্তরের ইবাদত মানে ভালো নিয়াত করা, যে আজকের দিনে আমি এই ভালো কাজগুলো করব, কালকের দিনে আমি এই ভালো কাজগুলো করব, অমুক জায়গায় এটা দান করব, অমুক জায়গায় এটা করে দিব। এই যে নিয়াত করা, পরিকল্পনা করা, এগুলি হচ্ছে কলবের ইবাদত, অন্তরের ইবাদত। এই ইবাদত 4 ধরনের হয়ে থাকে। তাহলে আমানতু বিল্লাহ এটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হলে এই 4 ধরনের ইবাদতটাকে সঠিকভাবে আমাদের করতে হবে। একটা মানুষ তার প্রত্যেক দিনে এই 4 ধরনের ইবাদত তাকে করতেই হবে। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। ইবাদতুন বাদানিয়া, শরীরের ইবাদত কি? ফজরের সালাত দিয়ে শুরু করতে হবে, এটা কি শারীরিক ইবাদত না? তারপর ফজর সালাতের পর আমাদের কাজ কি? দান করা, দান করা। হাদিসে পাই না, যে ব্যক্তি সকালে কি দান করলো,
ফেরেশতা কি বলে, আল্লাহ এই দানবীরকে তুমি আরো কি সম্পদে বরকত দাও। দুইজন ফেরেশতা আসে না প্রত্যেকদিন সকালে, যে দান করে তার জন্য দোয়া করে, আর যে দান করে না তার জন্য বদদোয়া করে। তার মানে আমাদের সকাল শুরু করতে হবে সম্পদের ইবাদত দিয়ে। তারপর ইবাদতন কওলিয়া, সকালের জিকির আছে না, জিকির করতে হবে না আমাদের, সকালের জিকির, তো এটা কি কওলের ইবাদত। তারপর অন্তরের ইবাদত, ফজরের সালাত পড়বো, আমি আগের রাতে নিয়ত করে ঘুমেছি, ঘুমাই নেই, ফজরের সালাত আমি কি পড়বো, অ্যালার্ম দিয়ে সতর্কতা দিয়ে ঘুমেছি। প্রত্যেক দিন একটা মানুষ এই 4টা ইবাদত তাকে করতেই হবে। আল্লাহ এটা সিস্টেম করে দিয়েছে। এমন না আজকে শুধু শরীরের ইবাদত করবো, অন্য ইবাদত করবো না, এটা সুযোগ নেই, এটা সুযোগ নেই। কারণ আপনার সকাল শুরু হবে এই 4টা ইবাদত দিয়েই, অন্তরের ইবাদত, শরীরের ইবাদত, কথার ইবাদত এবং সম্পদের ইবাদত। হয়তো আমরা করি না, সেটা ভিন্ন কথা, কিন্তু এগুলো হাদিসের কি নির্দেশনা, এগুলো হাদিসে রয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত। তাই অবশ্যই আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি আমি ঈমান আনি, আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আমি শুনি না, হক আদায় করি না, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার যৌক্তিকতা কি হয় না, মানে ঈমানের কি ঘাটতি হয়ে যাবে আমাদের। তারপর আসওয়াবিতু সাদিস, 6 নম্বর যে মূলনীতি ঈমান বিল্লাতে এসে যায় সেটি হচ্ছে আত-তাওয়াসসুলুল মাশরু', যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম এবং গুণাবলী রয়েছে, এই নাম এবং গুণাবলীর আরো একটা কাজ রয়েছে, সেটা কি আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর নাম এবং গুণাবলীর কি ওসিলায় আল্লাহর কাছে কি করা, দোয়া করা। এটা তো আপনারা সবাই জানেন যে আল্লাহর নাম এবং ওসিলায় যদি কোনো ব্যক্তি দোয়া করে, ওই দোয়া কি হবে না, বৃথা যাবে না। ইসমে আজম, হাদিসটা সুনান তিরমিজি, আবু দাউদ এসেছে, 2টা হাদিস পরস্পর। ইসমে আজম নামে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির দোয়া কবুল করা হবে 100%, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এক সাহাবী দোয়া করছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে এই দোয়া বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি ইসমে আজম দিয়ে আল্লাহকে ডেকেছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে যা চাইলো আল্লাহ তাকে তাই দিবে। এটা হচ্ছে ওয়াসিলা। কি এটা? ওয়াসিলা। আল্লাহর নাম এবং গুণাবলী দিয়ে ওয়াসিলা করে আল্লাহর কাছে দোয়া করা যায়, এটা শরীয়ত সম্মত ওয়াসিলা। কিন্তু আরেকটা ওয়াসিলা আছে, সেটা কি শরীয়ত বহির্ভূত, এটা আমাদের জানতে হবে। 3টি মাধ্যমে আল্লাহর কাছে ওয়াসিলা করে দোয়া করা যায়। 1, আল্লাহর নাম এবং গুণাবলী দিয়ে, আল্লাহর নাম এবং গুণাবলী দিয়ে। 2, নিজের কোনো ভালো কাজ দিয়ে। কি দিয়ে? নিজের কোনো ভালো কাজ। আল্লাহ আমি যদি তোমাকে সন্তুষ্ট করে জীবনে কোনোদিন তোমাকে সন্তুষ্ট করার জন্য একটি আমল করে থাকি, আল্লাহ কোনো ভালো কাজ করে থাকি, আল্লাহ সেই ভালো কাজের ওসিলায় আমি তোমার কাছে এটা চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে দাও। বলছিল না গুহায় 3জন ব্যক্তি ঢুকেছিল, বলে নেই একজন, আল্লাহ যদি তোমার সন্তুষ্টির জন্য আমি এই কাজটি করে থাকি, বাঁচাও আমাকে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এবং কোনো ভালো ব্যক্তি, কোনো কি পরেজগার ব্যক্তি, তার কাছে দোয়া চাওয়া, যে ভাই আমাদের জন্য একটু কি আল্লাহর কাছে দোয়া করেন। প্রমাণ আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে কি হয়েছিল, দোয়া চাওয়া হয়েছিল যে আমাদের জন্য একটু কি করেন, আপনি দোয়া করেন। এই 3টি ওসিলা ছাড়া আর কোনো ওসিলা বৈধ নয়। কবরে গিয়ে, আল্লাহ রাসূলের কবরে গিয়ে, কোনো বুজুর্গানে দাইনের কাছে কবরে গিয়ে, কোনো কারো কাছে গিয়ে তাকে ওসিলা বানিয়ে, অমুককে ওসিলা বানাচ্ছে আল্লাহ, মসজিদকে, কোরআনকে, কাবা ঘরকে, আল্লাহ রাসূলের কবরকে, রওজাকে, এগুলো দিয়ে ওসিলা করা, এগুলো কি শিরিক, এগুলো কি শিরিক। কিন্তু যেই ওসিলাটা বৈধ সেগুলো তো বললামই, তার প্রধান হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলী। ইসমে আজম আল হাইয়্যু আল কাইয়্যুম, ইসমে আজম আল্লাহ, এটা ইসমে আজম। এগুলো নাম দিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, ওই যে বলা আছে না পিস্তলের গুলি মিস হতে পারে, কিন্তু ওই ব্যক্তির দোয়া মিস হবে না, নিশ্চিত, সুনিশ্চিত কথা। তাহলে আমানতু বিল্লাহ এই কথা যদি আমরা সঠিকভাবে বলে থাকি, তাহলে আল্লাহর এই নাম এবং গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে ওই ব্যক্তির দোয়া অবশ্যই আল্লাহর কাছে কবুল হবে। প্রমাণ, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা স্বৈরাচারী শাসকের কাছে আটক হলো। তাকে যখন আক্রমণ করতে যাচ্ছিল তখনই কি বলল, আমাকে ছেড়ে দাও, 2 রাকাত সালাত পড়ি। অনুমতি দেওয়া হলো, সালাত পরে কি করলো, হাত তুলে দোয়া কি বলছিল, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিক ওয়া বিরাসূলিক, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো যে আমি তোমার প্রতি ঈমান এনেছি, তোমার রাসূলের প্রতি ঈমান এনেছি, এবং আমার লজ্জায় স্থান শুধু ইব্রাহিমের জন্য আমি বৈধ করেছি, আল্লাহ তুমি আমাকে এর হাত থেকে বাঁচাও। এই দোয়া করা শেষ, তার কি চিৎপাটাং হয়ে কি অজ্ঞান হওয়া শেষ। কারণ সারা আমানতু বিল্লাহ বলেছিল, আর সারার আমানতু বিল্লাহর ভিতরে কোনো সন্দেহ ছিল না।
আল্লাহ আমি যদি আপনাকে বিশ্বাস করে থাকি, এই যে আমানতু বিল্লাহ, বিশ্বাস মানে কি সকল দিক থেকে পারফেক্ট, এতে কোনো সন্দেহ নাই। ওনার ইমানের ভিতরে কি ছিল না? কোনো ঘাবলা ছিল না। আমি যদি আপনার প্রতি ইমান এনে থাকি, সত্যি যথাযথ হক আদায় করে ইমান এনে থাকি, আপনার রাসূলের প্রতি যদি ইমান এনে থাকি, আজকে আপনি আমাকে বাঁচান। দোয়া করা শেষ, কবুল হওয়া শেষ সঙ্গে সঙ্গে। এটা কি চলন্ত দৃষ্টান্ত। তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি ইমানকে সঠিকভাবে ধারণ করে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর প্রতিদান দিবেন। 7 নম্বর যে কাজটি আমাদের করতে হবে, যে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। কি থেকে? আমানতু বিল্লাহর দাবি কি? শিরিক থেকে বেঁচে থাকা। আমানতু বিল্লাহ মানে কি? তাওহীদ। যেখানে তাওহীদ আছে সেখানে শিরিক নাই। তো আমাদের ঘরে ঘরে শিরিক, তাহলে আমানতু বিল্লাহর হক কোথায় আদায় হচ্ছে না? আমাদের ঘরে ঘরে শিরিক না, সবার ঘরে ঘরে শিরিক, সবার কাছে শিরিক, সবার অন্তরে অন্তরে শিরিক, সবার ইমানের সাথে শিরিকের কি গরমিল লেগে আছে। তাহলে আমাদের আমানতু বিল্লাহর দাবি কই? কখনোই খাটবে না। আমানতু বিল্লাহ যেদিন থেকে আমি বলবো, সেদিন থেকে শিরিককে কি করতে হবে? জীবন থেকে মাইনাস করে দিতে হবে। মরলেও, আমি মারা যাচ্ছি, তারপরে শিরিক করার কোনো সুযোগ আছে? শিরিক করলে বাঁচবো, শিরিক করলে কি বাঁচার সম্ভাবনা আছে? তো কি মরার সময় কি বাঁচার জন্য কি শিরিক করবে? আমাদের ইমান এ পর্যায়ে নিয়ে যেতে হবে। আমি মারা যেতে পারি, কখনোই আমি শিরিকে লিপ্ত হব না, কিন্তু আমরা সুস্থ থাকতেই শিরিকে লিপ্ত হয়ে আছি। তাহলে আমাদের ইমান কি কাজ দিবে? আমাদের আমানতু বিল্লাহর দাবিটা কি সঠিক কিভাবে হবে? তাই আমরা যে বলি ইমানের রকম 6টি, এক আল্লাহর প্রতি বিশ্বাস, এতটুকু আমাদের মুখস্থ, এর ভিতরে আমরা সীমাবদ্ধ, আর সামনে আগাই না। আল্লাহর প্রতি বিশ্বাস কিভাবে হয়? শিরিক করেও কি আল্লাহর প্রতি বিশ্বাস হয়? শিরিক করেও কি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে? আর আমি বলছি যে আল্লাহর প্রতি বিশ্বাস করাটা ইমানের রোগ। আমার ইমান তো আছেই, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি সকালে আর বিকালে করি শিরিক। আর আল্লাহ আমার প্রতি আল্লাহর কি? আমি আল্লাহর প্রতি বিশ্বাস। এগুলো দাবি কি সত্য? কখনোই সত্য নয়। তাই শিরিক থেকে নিজেকে বাঁচাতে হবে, এবং যেই কাজগুলো আমরা বললাম তাওহীদ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তবেই আমরা কি করব? আল ঈমান বিল্লাহর যথাযথ হক আমরা আদায় করতে পারবো। 2 নম্বর, আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের নিয়ে অনেকের কি খারাপ আকীদা আছে, এটা আমরা সকলেই জানি। তো সে ফেরেশতাদের প্রতি যদি আমাদের সঠিক ঈমান না থাকে, তবুও আমাদের ঈমান কি হবে না? টিকবে না। তার মানে কি ফেরেশতাদের প্রতি ঈমানও যথাযথভাবে আমাদের কি থাকতে হবে। এখানে 3টি মূলনীতি আমরা বলবো। প্রথম মূলনীতি হচ্ছে এই বিশ্বাস করা যে ফেরেশতারা কি পৃথিবীতে, আসমান জমিনে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের অস্তিত্ব আছে, এটা বিশ্বাস করা। ফেরেশতাদের কি আছে? অস্তিত্ব আছে। আমরা দেখতে পাই না, এটা সেই আলাদা কথা। তাদের কি অস্তিত্ব আছে। ওয়া আন্নাহুম কাসীরুন লা ইয়ালামু আদাদাহুম ইল্লাল্লাহ, তাদের সংখ্যা অনেক, অগণিত, অজস্র। নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি ফেরেশতাদের সংখ্যা বলতে পারবে না, এ বলার অধিকার কারণ নাই। যদি কেউ বলে যে এত কোটি ফেরেশতা আছে, ওর ঈমান নষ্ট হয়ে যাবে। যদি বলেই দেয় যে এত কোটি ফেরেশতা আছে, তাহলে ঈমান কি সঙ্গে সঙ্গে? এই সংখ্যা আল্লাহ ছাড়া কেউ, আল্লাহ শুধু একটা ধারণা দিয়েছে। কি ধারণা? বাইতুল মামুর কোথায়? 7 আসমানের উপরে। সেখানে কি 70,000 ফেরেশতারা 1 ওয়াক্ত নামাজ পড়বে। কি 1 ওয়াক্ত? যে একবার নামাজ পড়বে, ওখানে সেই 70,000 টিম কিয়ামতের আগ পর্যন্ত আর ওখানে ঢুকতে হবে না। এটাই ইঙ্গিত দিয়েছে আল্লাহ, কিন্তু আপনাকে গণনা করার তো সুযোগ দেয় নাই। কত সংখ্যক ফেরেশতা, এটা গণনা যেই করবে, এই সংখ্যা যেই বের করতে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের বিশ্বাস ফেরেশতাদের অস্তিত্ব আছে, তাদের সংখ্যা অগণিত, অজস্র, অনেক অনেক সংখ্যা, কিন্তু এর সঠিক সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই প্রতি বিশ্বাস রাখতে, এত পর্যন্ত শেষ, আর সামনে আগানো যাবে। এটা ফেরেশতাদের প্রতি বিশ্বাস। 2 নম্বর, এই বিশ্বাস রাখা যে ফেরেশতারা আল্লাহর আনুগত্য করতে বাধ্য। ফেরেশতারা কি আল্লাহর আনুগত্য করতে বাধ্য, এবং ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দিবে, সেই দায়িত্ব তারা পালন করে থাকেন। আল্লাহর অবাধ্য তারা কি হয় না। সূরা তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং ফেরেশতাদের ভিতরে তাদের অবস্থা অনুযায়ী কি আছে? তাদের মার্তাবা আছে। কেউ একটু উপর পর্যায়ে, কেউ একটু কি নিচ পর্যায়ে। যেমন সম্মানিত ফেরেশতা আফদালুল মালাইকা, সবচেয়ে সম্মানিত ফেরেশতা, সেটাকে জিবরিল আলাইহিস সালাতু সালাম। তারপরে 4 জন ফেরেশতার কথা আমরা জানি, যারা বড় বড় দায়িত্ব আছে। এভাবে ধারাবাহিকতা কিছু সম্মানের কথা আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু ফেরেশতারা আছে, অস্তিত্ব স্বীকার করতে হবে। এবং এটা বলা যাবে না যে এই ফেরেশতাকেই আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন, অমুককে করেননি, এরকম কোনো ধারণা নিজের ভিতরে নিয়ে আসা যাবে না। জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, এটা বিশ্বাস করবে। আরেকজনকে দেননি, এটা বলা যাবে না। নেগেটিভ কথা বলা যাবে না, যেটা আল্লাহ আল্লাহ রাসূল বলেনি। যা বলেছে সেটা বলতে হবে, যা বলেছে সেটার প্রতি বিশ্বাস রাখতে হবে।
তাহলে আমাদের দ্বিতীয় বিশ্বাস, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করে না, এবং তাদের ভিতরে কিছু কি তাদের মার্তাবা অনুযায়ী তাদের স্তর আছে, কেউ বেশি সম্মানিত, কেউ কি একটু কম। আল্লাহ যাকে যেভাবে দিয়েছেন তারা সেভাবে আছে, কিন্তু তারা আল্লাহর কি খাস সৈন্য, আল্লাহ কি আল্লাহর খাস বাহিনী হচ্ছে মালাইকা, ফেরেশতাগণ। তৃতীয় নাম্বার যে মূলনীতি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বড় বড় দায়িত্ব দিয়ে থাকেন, সেই দায়িত্ব পালন করার জন্য তাদেরকে বিরাট ক্ষমতাও দিয়ে থাকেন। ঘটনা জানেন না যে অনেকে বলে না যে 2 সময় জিবরিল আলাইহিস সালাম পৃথিবীতে সবচেয়ে দ্রুত এসেছিলেন। 2 সময় কি কি ঘটনা জানেন বলে আমার মনে নাই, মানে 2 বার পৃথিবীতে ফেরেশতারা কি মানে জিবরিল সবচেয়ে দ্রুত গতিতে এসেছেন। তার একটি ঘটনা হয়তো বলে যে ওই যে জোরাইজের তওবার ঘটনা, জোরাইজের তওবার ঘটনা আছে না, ওই তওবার ঘটনা জানানোর জন্য ফেরেশতা কি সবচেয়ে দ্রুত এসেছিলেন। মানে কি ঘটনা বলে আমার ঘটনাটা খেয়াল আসতেছে না, এরকম বিশ্বাস করা যাবে না। বিশ্বাসটা হবে এমন, আল্লাহ যাকে যে দায়িত্ব দিয়েছেন, যে ফেরেশতাকে, সেই দায়িত্ব পালন করার জন্য ক্ষমতাও সেভাবেই দিয়েছেন। আল্লাহ জানে যে তার কাছে কত দ্রুত যেতে হবে, জানে না, অত দ্রুত যাওয়ার জন্য তাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ। তার মানে এই না যে উনি গুরুত্বপূর্ণ মানুষ বিদায় জিবরিল আগ্রহ করে জোরে জোরে এসেছেন, কথা তো এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে বড় দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাকে সেরকম ক্ষমতাও দিয়েছেন, যে এত সময়ের মধ্যে তাকে এই দায়িত্ব পালন করতে হবে। এই ক্ষমতা কে দিয়েছেন? এটা কি ফেরেশতার নিজের ক্ষমতা? নিজ ক্ষমতায় কি ফেরেশতা আসে যে আমার বন্ধু মানুষ একটু তাড়াতাড়ি যায়, ও আমার বন্ধু না একটু আস্তে আস্তে যায়, ফেরেশতা এরকম করবে না। তো এরকম কথা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ যাকে যে দায়িত্ব দিবে, সেই দায়িত্ব কিভাবে পালন করতে হয় আল্লাহ তো ভালো জানেন, কত দূরত্ব পালন করতে হবে আল্লাহ তো ভালো জানেন। অত দূরত্ব পালন করার জন্য তাদেরকে ক্ষমতাও দেওয়া হয়, সেই ক্ষমতার বলে তারা এসে কি করে, সেই দায়িত্বগুলো পালন করে থাকে। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। 3 নম্বর যেটা, আল ঈমান বিল কুতুব, কিতাবদের প্রতি বিশ্বাস। কিতাব মানে যতগুলো কিতাব আসমান থেকে এসেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে মুসাহাফগুলো এবং যে কিতাবগুলো নবী এবং রাসূলগণকে দিয়েছিলেন, সমস্ত কিতাবের প্রতি আমাদের ঈমান রাখতে হবে। কিন্তু কথা হচ্ছে যে আমরা আমল করব একটি কিতাবের ভিত্তিতে, সেটা কি কোরআনুল কারীম। কোরআনুল কারীমের ভিত্তিতে আমল করব, বিশ্বাস রাখবো সকল কিতাবের উপর। এটা আমাদেরকে কি মাথায় রাখতে হবে। আমরা দাউদ আলাইহিস সালামের কিতাবেও বিশ্বাস রাখবো, ঈসা আলাইহিস সালামের কিতাবেও বিশ্বাস রাখবো, মূসা আলাইহিস সালামের কিতাবেও মুসাহাফেও বিশ্বাস রাখবো। আমরা এগুলোর প্রতি বিশ্বাস রাখবো এবং সেগুলো আসমানি কিতাব, এগুলো বিশ্বাস রাখবো, কিন্তু সেগুলোর কোনো বিধান আমরা মানবো না। আমরা শুধু পবিত্র কোরআনের বিধান মানবো। এটা আমরা কি বাধ্য, এটা আমরা কি বাধ্য। যদি আমরা এটাকে বাদ দিয়ে ওটাই যাই, তাহলে কি হয়ে যাবো আমরা ইহুদি অথবা খ্রিস্টান, যারা বাইবেল মানে, কোরআন মানে না। তারা কি মুসলিম? অথচ তারা আসমানি কিতাবকেই মানে, অথচ তারা কি আসমানি কিতাবকে কিন্তু মানে, কিন্তু কোরআন মানে না। কিন্তু বর্তমানে জামানায় টিকে থাকতে হলে আমাদেরকে কি মানতে হবে? কোরআন। কোরআন ছাড়া ঈমান আনয়ন করা কখনো সম্ভব নয়, কারণ কোরআন এসে পূর্ববর্তী সমস্ত কিতাবকে কি করে দিয়েছে? রহিত করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। ওগুলোর হুকুম আর চলবে না। যে হুকুমগুলো আল্লাহ রেখে দিয়েছেন সেগুলো ছাড়া, যে হুকুম আল্লাহ রেখে দিয়েছেন সেগুলো ছাড়া আর কোনো হুকুম চলবে না। এটার বিস্তারিত আলোচনা আমরা না করি। 4 নম্বরে চলে যান ঈমান বির রাসূল, রসুলের প্রতি বিশ্বাস। রসুলের প্রতি বিশ্বাস করতে হলে আমাদের অনেকগুলো মূল নীতি খেয়াল করতে হবে। তার মধ্যে আমরা কয়েকটি বলবো। 1 নম্বর হচ্ছে আমরা রসুলকে বিশ্বাস করব যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রসুল পাঠিয়েছিলেন, অনেক রসুল, অনেক কি রসুল, নবী এবং রসুল পাঠিয়েছেন। বিশেষ করে 25 জন নবী এবং রসুলের নাম পবিত্র কোরআনে আছে না? এদেরকে তো বিশ্বাস করবই। আরও বিশ্বাস করতে হবে যাদের নাম আসে নাই, এসেছিলেন, তাদেরকেও কি আমভাবে বিশ্বাস রাখতে হবে। ঈমানটা আমাদের রাখতে হবে। যাদের ব্যাপারে আমরা জানি সেটা তো বিশ্বাস রাখবোই, জানি না সেটা আমার বিশ্বাস। যদি ও একটা সংখ্যা বলা হয়, কয় লক্ষ? 1,24,000 কি নবী রাসূল নাকি একটা সংখ্যা বলা হয়, এই সংখ্যাগুলো সঠিক রেওয়ায়েত দ্বারা, সঠিক সনদ দ্বারা এর কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু মানুষ বলে যে 1,24,000 নবী রাসূল এসেছিলেন, বলা কথা, শোনা কথা, প্রচারিত হওয়ার মতো এগুলো কথা। কিন্তু একটা যে সনদ আসবে ধারাবাহিক কথা, যে এই সনদ এটা প্রমাণিত হয়েছেন, আল্লাহ রাসূল এই সংখ্যা বলেছেন, কোনো সাহাবী এই সংখ্যা বলে গিয়েছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। এই জন্য আমরা সংখ্যা নির্ধারণ না করে অনেক অগণিত অজস্র নবী রাসূল এসেছিলেন, এটা কি আমরা কি করব? বিশ্বাস করব। কারণ হয়তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য কি ছিলেন? নবী এবং রাসূল ছিলেন। কিন্তু আগের সময় কি এই অঞ্চলের জন্য এক নবী, আরেক অঞ্চলের জন্য কি আরেক নবী। একই সময় ইব্রাহিম আলাইহিস সালাম নবী এবং রাসূল, লূত আলাইহিস সালাম কি নবী, তার ভাতিজা। একই সময়ে একাধিক নবী ছিলেন। মূসা, এক ঘরেই 2 নবী রাসূল। মূসা আলাইহিস সালাম রাসূল, তার ভাই হারুনও কি হারুন আলাইহিস সালাম, এক ঘরে 2 রাসূল। তো অগণিত অসুস্থ থাকতেই পারে।
আমরা সংখ্যা জানি না, কিন্তু আমরা এটাকে বিশ্বাস করব ইনশাআল্লাহ। এবং আমরা এই বিশ্বাস করব যে নবী এবং রাসূলদের মাঝে কি আছে? মর্যাদা, শ্রেষ্ঠত্ব আছে। কার মর্যাদা বেশি, কার মর্যাদা কি একটু কম। আমরা তো জানি যে উলুল আজম নামে কি আছে? উলুল আজম নামে 5 জন রাসূল আছে। 5 জন রাসূল কি সমস্ত রাসূলের চাইতে শ্রেষ্ঠ, তাই না? এই উলুল আজমের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে শ্রেষ্ঠত্ব দেওয়া আছে। এই শ্রেষ্ঠত্বকে আমরা বিশ্বাস করব, সেগুলোকে আমরা মানব। এবং আমরা এটাও বিশ্বাস করব যে যুগে যুগে যে নবী এবং রাসূলগুলো এসেছিলেন, সেই নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুআজিজাতগুলো দিয়েছিলেন, সেই মুআজিজাতগুলোকে আমরা বিশ্বাস করব। এগুলো আমরা সকলেই জানি। কিছু কিছু আমরা টাচ দিই, যেমন নূহ আলাইহিস সালামের মুআজিজা কি? নৌকা, সাফিনা। নৌকা ছিল নূহ আলাইহিস সালামের রাসূল হওয়ার কি বড় একটা মুআজিজা। তো এই মুআজিজাতগুলোকে আমরা বিশ্বাস করব, এগুলোকে আমরা অবশ্যই মেনে নেব। এর প্রতি ঈমান আমাদেরকে আনতে হবে। যেমন সালেহ আলাইহিস সালামের উটনি তার একটা মুআজিজা। দাউদ আলাইহিস সালামের মুআজিজা ছিল লোহা। তিনি লোহাকে নিজের হাতে ধরতেন, মনে করতেন যে পাতিল বানাবো, হাত দিয়ে কি পাতিল বানিয়ে দিতেন। মনে করতেন অস্ত্র বানাবো, টেনে লম্বা করে অস্ত্র বানাতো। মানে লোহা তার অনুগত ছিল, মন যেভাবে চাইতো দাউদ আলাইহিস সালাম লোহাকে সেভাবে কি করতেন? তৈরি করতেন। এইটা মুআজিজা। এটা কি? আজকে কামারেরা আগুনে পুড়ে কি গলায় হাতুড়ি দিয়ে মানে আঘাত করে করে তাকে কি করে? কিছু তৈরি করে। কিন্তু দাউদ আলাইহিস সালামের এই প্রয়োজন হতো না। নিজের হাত দিয়ে কি করতো? সাইজ করে তিনি জিনিস তৈরি করতো। এটা তার ছিল বড় একটা মুআজিজা। দাউদ আলাইহিস সালাম পাহাড় এবং পাহাড়ের তাসবিহগুলো তিনি শুনতে পেতেন, পাখিদের কথা তিনি বুঝতেন, তার তাসবিহগুলো শুনতে পেতেন। এগুলো ছিল তার মুআজিজা। সুলাইমান আলাইহিস সালামের মুআজিজা ছিল, যেমন বাতাস তার অনুগামী ছিল। বাতাস, তিনি বাতাসকে যদি বলতেন ডান দিকে যাও, বাতাস ডান দিকে যাবে। যদি বাতাসকে বলতেন বাতাস তুমি থেমে যাও, থেমে যাবে। যদি বলতেন বাম দিকে যাও, ডান দিকে যেও না, তাহলে তাই যাবে। বাতাসকে যেভাবে তিনি বলবেন সেটাই করবে বাতাস। এটা কি মুআজিজা? এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের মুআজিজা। আরো মুআজিজা ছিল, তিনি পাখির কথা বুঝতেন, পিপলিকার কথা বুঝতেন, এবং তিনি জিনেরা তার অনুগত ছিল। জিন জাতিকে তিনি দেখতে পেতেন, এবং জিন জাতি তার অর্ডারে কাজ করত। ওই যে বাইতুল মাকদিস তৈরি হচ্ছিল, তিনি দাঁড়িয়েছিলেন, আর জিনেরা কি কাজ করছিল? ভয়ে কাজ করতেই আছে, অথচ তিনি মারা গিয়েছেন। তো এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের মুআজিজা। ইব্রাহিম আলাইহিস সালামের মুআজিজা হচ্ছে আগুনে না পোড়া। আগুনে ফেলে দিচ্ছে, পুড়তেছে না। আগুন জ্বালিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু একটা পশমও পড়ে নাই। আগুন বলছে, ইব্রাহিম আপনি চিন্তা করেন না, আপনার জন্য আমি আরামদায়ক। আপনার জন্য কি? আমি আরামদায়ক, কেউ কিছু করতে পারবে না আপনাকে। আপনি আরামে আছেন, এখানে আগুনে আছেন ঠিকই, কিন্তু আপনি কি আরামে আছেন। এটা কি মুআজিজা ইব্রাহিম আলাইহিস সালামের। এই যে মুআজিজাগুলো, এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা যেগুলো রয়েছে, যেমন কোরআনুল কারীম, সবচাইতে বড় মুআজিজা কি? কোরআনুল কারীম। পৃথিবীর কোনো মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত এমন কোনো ব্যক্তি পৃথিবীতে আসবে না যে ব্যক্তির কোরআনের একটি হরফের সাথে চ্যালেঞ্জ করবে। কোরআনের একটি হরফের সাথে চ্যালেঞ্জ করবে যে এই হরফকে আমি চ্যালেঞ্জ করলাম, এটা ভুল। পৃথিবী কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। এটাই সবচেয়ে বড় মুআজিজা। পৃথিবীর সমস্ত কোরআন বই ব্যান্ড হতে পারে, ভুল হতে পারে, ধরা সম্ভব, ধরা যাবে, কিন্তু কোরআনুল কারীমে এমন কোনো পৃথিবীতে বিদ্যান আসবে না, বর্তমানে নাই, সামনেও পিছনেও কি ছিল না, যে কোরআনের একটা হরফের কি ধরবে? ভুল ধরবে। এটাই বড় মুআজিজা। এটাই কি বড় মুআজিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো মুআজিজা ছিল, সেটা কি? মেরাজে যাওয়া, ইসরা এবং মেরাজ। ইসরাটা কি? মক্কা থেকে ফিলিস্তিন, এটা ছিল ইসরা। মেরাজটা কি? ফিলিস্তিন থেকে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পর্দার আড়াল থেকে কথোপকথন। এটা হচ্ছে সবচেয়ে বড় মুআজিজা, যেটা মক্কার মুশরিকরা জানার পর হতভম্ব হয়েছিল। যেই মক্কা থেকে ফিলিস্তিন যেতে লাগে 1 মাসের ঊর্ধ্বে, এই মুহাম্মদ মক্কা থেকে ফিলিস্তিন গেল, ফিলিস্তিন থেকে 7 আসমানের উপরে গেল, আল্লাহর সাথে কথা বলল, এসে আবার ফজরের পর আমাদেরকে ঘটনা বর্ণনা করতেছে। ফজরের পরে আবার ঘটনাও বর্ণনা করতেছে, আমি 7 আসমানের উপর থেকে ঘুরে আসলাম, জান্নাত জাহান্নাম দেখে আসলাম, এত কিছু দেখে আসলাম। তো এটা কেউ বিশ্বাস করতে পারেনি, কিন্তু যার প্রতি যার হৃদয়ে ঈমান ছিল সেটা কি করেছে? বিশ্বাস করেছে। তার নাম সিদ্দিক। তার নাম কি? সিদ্দিক। তাই ঈমানের মার্তবা হচ্ছে এরকমই। যখন আপনার আমার ঈমানটা সঠিকভাবে থাকবে, তাহলে অবিশ্বাস্য কাজ হলেও ওটা যদি আল্লাহর পক্ষ থেকে আসে, ওটাকে আমাদের কি হবে না? অবিশ্বাস্য মনে হবে না। মুশরিকদের ঈমান ছিল না বিধায় তার হতভম্ব হয়েছে, এটা কি সম্ভব? আবু বকরের ঈমান ছিল বিধায় আবু বকর মেনে নিয়েছেন যে আল্লাহ যা চাইবে সবই হবে। আল্লাহ যা চাইবে কি? সবই হবে। এটা সম্ভব, অসম্ভবের কিছু নয়। তাই আমাদেরকে আল্লাহর প্রতি যথাযথ ঈমান নিয়ে আসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো যে মুআজিজা ছিল, সেটা কি? চাঁদকে দ্বিখণ্ডিত করা। চাঁদ কি করা? তিনি চাঁদ
আছে এখানে, তিনি চাঁদকে দ্বিগুণ দুটো হতে বললেন, চাঁদ 2 ভাগ হয়ে গেল। একত্রিত হতে বললেন, একত্রিত হয়ে গেল। এটা কার মজেজা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজেজা। এটা কিসের মজেজা? নবী এবং রাসূল হওয়ার মজেজা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নয়, এটা কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নয়, ছিল না। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে বিধায় এটা কি হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক মজেজা আপনারা জানেন, যেমন কোনো খাবারে থুতু ফেলে দিলে সেটা কি হয়? বরকতময় হয়ে যায়। এক জায়গায় একসময় পানি ছিল না, পানির পাত্রে তিনি হাত দিলেন, সাহাবীরা দেখলেন যে তার 2 নখের ছিদ্রতে যেমন ঝর্ণার মতো করে পানি বের হচ্ছে, এরকম বর্ণনা হাদিসে আছে। তখন যখন তিনি মরুভূমিতে তার ইস্তেঞ্জা করতে যেতেন, তার হাজত মানে মেটানোর জন্য যেতেন, তখন যদি কোনো আড়াল না থাকতো তাহলে তিনি 2 গাছকে বলতেন, গাছ দুটো একত্রিত হও, আমাকে আড়াল করো। তো ওখানে একটা গাছ, এখানে একটা গাছ, 2 গাছ 2 জায়গা থেকে এসে একত্রিত হয়ে আড়াল করে দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেঞ্জা করে উঠে যেতেন, গাছ আগের জায়গায় চলে যেত। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি, এগুলো হচ্ছে মুআজিজা। এই মুআজিজাগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, তবেই আমরা আল্লাহ রাসূলের প্রতি সঠিক বিশ্বাস কি করতে পারবো, নিয়ে আমরা আসতে পারবো। আরও যে বিশ্বাসগুলো আমাদের করতে হবে, যেমন নবীদের এবং রাসূলদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোকে জেনে বুঝে আমাদের বিশ্বাস করতে হবে। যেমন সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, আল ওয়াহি, যে নবী এবং রাসূলদের কাছে কি আসে, ওয়াহি আসে। এই বিশ্বাস আমাদের করতে হবে। ওয়াহি কয়েকভাবে আসে। প্রথম ওয়াহি এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি, সত্য স্বপ্ন যুগে, সত্য স্বপ্ন যুগে, মানে স্বপ্নে এসেছিল, কিন্তু সেই স্বপ্নটা সত্য, দিনের মতো স্পষ্ট, দিনের মতো কি স্পষ্ট। এই ওয়াহি আসে, এটাকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর, আল ইসমাতু ফিত তাহাম্মুল ওয়াত তাবলীগ ওয়া মিনাল কাবায়ের। আর সমস্ত নবী এবং রাসূলেরা তারা শুধু তাদের উপর অর্পিত দায়িত্বগুলো পালন করবে, কোনো মানুষকে জোর করে হেদায়েত দেওয়ার ক্ষমতা তাদের নেই। এই দায়িত্ব আল্লাহ কি তাদেরকে দেয়নি। শুধু তারা কি মুবাল্লিগ হিসেবে কি পৃথিবীতে এসেছে, কাউকে জোর করে হেদায়েতে মেরে পিটে নিয়ে আসবে এই দায়িত্ব নয়। এবং তাদের উপর যে অর্পিত দায়িত্ব হয়ে পড়েছে, সেই অর্পিত দায়িত্ব তারা সঠিকভাবে পালন করেছে, এবং তাদের জীবনের অপরাধগুলো আল্লাহ কি করে দেন, ক্ষমা করে দেন। তারা কি মাসুম, তারা নিষ্পাপ, তারা নিষ্পাপ। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। তারা কখনো বড় ছোট কোনো অপরাধে তারা লিপ্ত হতে পারে না। 3 নম্বর যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে তানামু আইনুহুম ওয়ালা তানামু কুলুবুহুম। তাদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না, তাদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। এটা নবী এবং রাসূলদের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন কি দেখি। সালাতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমি সামনে যেমন দেখতে পাই পিছনেও তেমন দেখতে পাই। তাহলে বেশি নড়াচড়া না করে কি সোজা সপ্তাহ দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মজা, তাদের অন্তর ঘুমায় না, চক্ষু কি ঘুমায়। অর্থাৎ চোখের ঘুম, ওই ক্লান্তিটা আল্লাহ দূর করে দেন, কিন্তু অন্তর সবসময় কি থাকে, সজাগ থাকে, এবং সবসময় আল্লাহর জিকিরে ন্যস্ত থাকে, ব্যস্ত থাকে। তাদের আরেকটা বৈশিষ্ট্য যে তুখাইরুনা ইনদাল মাউত, মৃত্যুর সময় তাদেরকে ইখতিয়ার দেওয়া হয়, আপনি কি চান। সমস্ত নবী এবং রাসূলদেরকে ইখতিয়ার দেওয়া হয় মৃত্যুর সময়, আপনি কি চান, 2টো অপশন। আর আল্লাহ রাসূল বলছে না, সমস্ত নবীদের কি থাকে, একটা চয়েস থাকে। কি থাকে, সমস্ত নবী এবং রাসূলের একটা চয়েস থাকে। কোনো কোনো নবী রাসূল সেটা দুনিয়াতে নিয়ে নিয়েছে, না আমি সেটা কি নেই কি নিব, কিয়ামতের দিনে সেটা কি সুপারিশ, কি সুপারিশ আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। এটা তিনি দুনিয়াতে নেননি, আখিরাতের দিন আল্লাহর কাছ থেকে সেই চয়েসটা নিয়ে নেবেন। তাহলে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একটা চয়েস দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কি বেছে নিয়েছিলেন, রাফিকুল আ'লা। দুনিয়াতে আর থাকতে চাননি, তিনি রাফিকুল আ'লাতে যেতে চেয়েছিলেন, বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তার চয়েসটাই গ্রহণ করেছেন। মূসা আলাইহিস সালামকে চয়েস দেওয়া হয়েছিল না, আপনি হাত রাখেন, নিচে যতগুলো পশম পড়বে তার প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে আপনি কি জীবন পাবেন, তারপর মৃত্যু হবেই, তো মৃত্যুই হোক। এগুলো চয়েস থাকে প্রত্যেক নবী এবং রাসূলের মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চয়েস দেন। আরও যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো হচ্ছে লাম ইয়াকুবিজ নাবিয়্যুন কাত্তু হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবী এবং রাসূলকে মৃত্যু দেন না যতক্ষণ না তারা তাদের জান্নাতে স্থান দেখতে পায়। অর্থাৎ প্রত্যেক নবী এবং রাসূল দুনিয়াতে জান্নাতে কোথায় থাকবে এই স্থান দেখেই তারা মারা গেছে। এই স্থান তারা দেখেছে যে কোথায় থাকবে, এটা দেখে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটা নবী এবং রাসূলদের বৈশিষ্ট্য। এটা আমাদের কি করতে হবে, বিশ্বাস করতে হবে, এর প্রতি ঈমান আমাদেরকে নিয়ে আসতে হবে। আরেকটা যে বিষয় যেটা প্রতি আমাদের ঈমান আনতে হবে, এটা নবী এবং রাসূলদের বৈশিষ্ট্য, সেটা কি লা ইউকবারুনা ইল্লা হাইসু ইয়ামুতুন। যে নবী এবং রাসূলগণ যেখানে মারা যাবে সেখানে তাদের কি হবে, কবর হবে। যেখানেই মারা যাবে সেই জায়গাতেই তাদের কি দিতে হবে, কবর দিতে হবে। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কামরাই, কিন্তু বর্তমানে জায়গা সংকুলনের কারণে মসজিদটাকে বর্ধিত করা হয়েছে। হুজরাতে আয়েশা মসজিদের বাউন্ডারি কি ভিতরে পড়ে গিয়েছে। অনেকেই বলে যে মসজিদে নববীতে তো কবর আছে, এটা মসজিদে নববীর কবর। মসজিদে নববীর কবর যদি ওটা হয়, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু ঘর কোথায়, আয়েশা রাদিয়াল্লাহু ঘর কোথায় গেল? আর যে নবীদের স্ত্রী ঘর ছিল তাদের ঘর কোথায় গেল?
তাহলে ইতিহাস যারা জানে না তারা এরকম মন্তব্য করে যে এখন তো মসজিদে নববীতে কবর আছে, তাহলে এরকম কোনো কটু মন্তব্য করা যাবে না। নবী আলাইহিস সালাতু সালামের কবরের শানে এরকম কোনো কটু মন্তব্য করা কি নয়, আমাদের জন্য উচিত নয়। তার কবর কোথায় দিতে হবে সিদ্ধান্ত কার? আমি আজকে বলছি যে মসজিদে নববীতে কবর, যেই মসজিদে কবর দিতে আল্লাহ নিষেধ করেছেন, তা আল্লাহ কি নবীর কবর মসজিদে দিয়ে দিলেন? তো কথা যে আমরা বলি ভেবেচিন্তে তো বলা দরকার, ভেবেচিন্তে তো বলা উচিত। নবী কি নিজে চয়েস করেছেন যে আমার কবর এখানে হোক, নাকি যেখানে মৃত্যু সেখানে তাদের কবর? এটা নিয়ম কার? আল্লাহ। তা আল্লাহকে তাকে ইচ্ছা করে মসজিদে কবর মৃত্যুবরণ করাইছেন? আমরা কি ইতিহাস জানি না? আমার নবীদের ইতিহাসও কি আমরা জানি না? আমার রাসূলের ইতিহাস কি আমরা জানি না? কোথায় মারা গেল? আজকে এরকম মন্তব্য করে আমরা বসি। তো এগুলো হচ্ছে ইমানের কমতি, এগুলো হচ্ছে ইতিহাস জানার কমতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণার কমতি। যারা এরকম কথা বলে কখনোই তাদের ভিতরে ইমানের পরিপূর্ণতা আসতে পারে না। এবং এইসব কথা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছাড়া কোনো নবী এবং রাসূল কোনো কাজ করেননি, বিধায় তাদের ব্যাপারে প্রশ্ন তোলার কোনো সুযোগ আমাদের নাই। লা তাকুলুল আরদু আসজাদাহুম, আরেকটা বৈশিষ্ট্য আজ পর্যন্ত, এখন পর্যন্ত, পৃথিবী শুরু থেকে এখন পর্যন্ত যত নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল মারা গিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলের দেহ অক্ষত রয়েছে। আদম আলাইহিস সালামের দেহ যেমন ছিল এখনো তেমনই আছে। তাদের দেহ এই মাটি খাওয়ার অনুমতি আল্লাহ দেননি। এই মাটি নবী এবং রাসূলের দেহ খেতে পারবে না। এটা নবী এবং রাসূলদের সম্মান। আল্লাহ তাদেরকে কি দিয়েছেন? সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কারণ আমরা কিয়ামতের দিন উঠবো আমাদের এই শরীর নিয়ে, কি নিয়ে? এই শরীর নিয়ে, এই স্ট্রাকচার নিয়ে আল্লাহর সামনে আমরা উঠবো। সেই দিন প্রত্যেক নবী এবং রাসূল তাদের নিজ নিজ দেহ নিয়ে তারা কি উঠবে? আল্লাহর সামনে দাঁড়াবে। কারণ এটা নাম নবী এবং রাসূলের সম্মানে আল্লাহ কি করেছেন? তাদেরকে মর্যাদা দিয়েছেন। আজ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদের দেহ অক্ষত রয়েছে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আরেকটা যে নবী এবং রাসূলদের বৈশিষ্ট্য, হুম আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবী এবং রাসূল তারা কবরে কি? জীবিত, তারা সালাতরত অবস্থায় আছে। সহি সানাদে যে হাদিসটি প্রমাণিত, তারা কি আছে? সালাতরত অবস্থায় আছে এবং তারা কবরে জীবিত। কিন্তু কবরের জীবিত থাকাটা কেমন এটা আমরা জানি না, এই বিশ্বাস রাখতে হবে। তারা কবরে কি? জীবিত। কবরে জীবিত থাকাটা কেমন এটা আমরা জানি না। সেটা বারজাখী জীবনের জীবিত, বারজাখী জীবনের জীবন। কিভাবে তারা সেখানে সালাত আদায় করছে ওটা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমাদের নাই। হাদিসে এসেছে, সহিহ সনদে পেয়েছি, নবীগণ জীবিত, জীবিত, সালাত আদায় করছেন, আর প্রশ্ন করার সুযোগ নাই। এটাই গায়েবের বিষয়। গায়েবের বিষয় যতটুকু জানি ততটুকুই, যা জানি না সেটা কি থাকতে হবে? চুপ থাকতে হবে। প্রশ্ন করলে ইমানের কমতি চলে আসবে। যেমন শহীদ গুণ কি? মৃত না জীবিত? জীবিত। আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা কি? জীবিত। অহম ইউরজাকুন, তারা রিজিক প্রাপ্ত হয়। কবরেও তারা কি পাচ্ছে? রিজিক পাচ্ছে। বিশ্বাস এটাই রাখতে হবে, করার কিছু নাই, এটাই বিশ্বাস করতে হবে। ওসমান বিন আফফান, ওমর বিন খাত্তাব, আলী বিন আবি তালিব, এই সাহাবীগণ কি? জীবিত, তারা রিজিক প্রাপ্ত হচ্ছে, তারা শহীদ, জীবিত। কেমনভাবে জীবন বেঁচে আছেন, কেমনভাবে তারা রিজিক প্রাপ্ত হচ্ছেন, দায়িত্ব কার? আল্লাহ। আমাকে তো দেওয়া হয়নি গবেষণা করার জন্য, এই দায়িত্ব তো আমাকে দেয়নি আল্লাহ। তো আমাকে যতটুকু বিশ্বাস করতে বলা হয় ততটুকু করতে হবে, আর বাড়াবাড়ি আর করা যাবে না। তো এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। 9 নম্বর বৈশিষ্ট্য, লা ইউরিসুনা ওমা তারাকুহু সাদাকা। কোনো নবী এবং রাসূল পৃথিবীতে কোনো ওয়ারিস রেখে যান না, কোনো সম্পদ রেখে যান না। যা রেখে গিয়েছেন, যা রেখে যান সবকিছু বাইতুল মালে কি হবে? বাইতুল মালে জমা হবে। তাদের সম্পদের কেউ ওয়ারিস থাকবে না। যা থাকবে সব সাদাকা। কার জন্য? আল্লাহর রাস্তায় সাদাকা। এই বিশ্বাস আমাদের সকলকেই রাখতে হবে। যাই হোক, আমরা সংক্ষিপ্তভাবে যে আলোচনাগুলো আজকে আমরা করলাম, আপনাদের কাছে, আমাদের কাছে, সবারই কাছে আমাদের দাবি যে আমরা ঈমান বিল মালাইকা নামক, ঈমান বিল রাসূল, ঈমান বিল্লাহ, এই যে কথাগুলো আমরা শুনলাম, এর আরও বিস্তারিত আলোচনা দরকার। সময় আমাদের খুব সংক্ষিপ্ত। আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আমরা যে আরকানুল ঈমান 6টি জানি, সেগুলোকে আমরা মুখস্থ করেছি, মুখস্থ করে রেখেছি। প্রশ্ন করলে বলে ইসলামের রকম কয়টি? 5টি। কি কি? এটা। ঈমানের রকম কয়টি? 6টি। কি কি? এটা। আমরা মনে করি আমি তো জানি, ঈমান ইসলামের জ্ঞান তো আমার আছেই, কারণ আমি জানি ইসলামের রকম 5টি, জানি ঈমানের রকম 6টি, তার মানে আমি ঈমান এবং ইসলাম সম্পর্কে জেনে গেছি, আর জানার দরকার নেই। এটা ভুল ধারণা। এটা প্রাথমিক জ্ঞান। এটা প্রাথমিক জ্ঞান। আপনি জানেন যে কয় প্রকার, কিন্তু ঈমান বিল্লাহর হক কিভাবে আদায় হয় এটা তো জানতে হবে। মালাইকার হক কিভাবে আদায় হয় এটা জানতে হবে। তাই প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান করব যে অবশ্যই আপনারা এই বিস্তারিত কিতাবগুলো রয়েছে, আরকানুল ঈমানের ব্যাখ্যা ও বাংলা অনুবাদকৃত ব্যাখ্যা অনেক রয়েছে, আপনারা পড়েন, জানেন, বোঝেন। ঈমানটা নিজের অন্তরে সঠিকভাবে গেঁথে নিতে হবে। তাছাড়া কখনোই আমাদের আল্লাহর কাছে সেই চির সুখময় জায়গা জান্নাত পাওয়ার কোনো আশা করা যায় না। তাই সবাই আমরা জান্নাতের ভাগীদার
সবাই আমরা জান্নাত কামনা করবো আল্লাহর কাছে। সেই জন্য এই পৃথিবীতে আমরা কাজ করে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের হালাতে রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিক তাওহীদ জেনে এবং বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে দ্বীনের মারকাজ হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। এই মসজিদের পিছনে যারা শ্রম ব্যয় করেছে, ভবিষ্যতে যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেই সঠিক পথের উপর চির অটুট রাখুক, এই দোয়া আমরা করি। এবং সর্বদাই আমরা এই দোয়া করবো, বাড়িধারার সমস্ত মুসল্লি ভাই এবং বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহকে খুশি করার জন্য যা করা দরকার সেটা আমাদের করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা করা দরকার সেটা আমাদেরকে করতে হবে। কিন্তু মসজিদ নিয়ে যারা বিরূপ মন্তব্য করবে, মসজিদ নিয়ে যারা শত্রুতা করবে, তাদের জন্য কিন্তু আল্লাহ যথেষ্ট হবে, এটাও খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লড়াই করে কেউ কোনোদিন পারেনি, কেউ কোনোদিন পারবেও না। তাই অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহর ঘরের হেফাজতকারী হবে স্বয়ং আল্লাহ। তাই আমাদের উচিত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরগুলোকে আবাদ করার দায়িত্ব দিয়েছেন, এটা নিয়ামত হিসাবে গ্রহণ করে নিয়ে এই ঘর কিভাবে সুন্দরভাবে আবাদ হয়, কিভাবে সুন্দরভাবে এটার উন্নতি হয়, সেই চেষ্টা আমাদের সকলকে করা। নিজের ভিতরের বিভেদকে ভুলে গিয়ে একটা ঐক্যের একটা সুদৃষ্টান্ত স্থাপন করে এই মসজিদকে আপনারা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমরা বিশ্বাসী। এই বিশ্বাস আমরা রাখি এবং আপনাদের প্রতি সুধারণা আমাদের রয়েছে।